মাইগ্রেনের প্রবলেম তো এটা আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষেরই আছে, এটা এমন এমন কিছু না যে খুব বড় সড়ো কিছু। বাট আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে আমি যখন এই স্ট্যাটাসটা দিই, আমি কিন্তু কোনো সিম্প্যাথি নেওয়ার জন্য দিই নাই, বা আমি ওরকম বড় সড়ো কোনো কিছু করার জন্য দিই নাই। বাট সামহাও কিছু চ্যানেল আছে, ওই চ্যানেলগুলো এমনভাবে হেডলাইন করছে যে নিউজটা, যে খুব দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, দ্যাট ইজ ভেরি ব্যাড। মানে আমি এটা, আমার খুব লজ্জা লাগছে যে এরকম বড় বড় প্রতিষ্ঠানগুলো যদি এরকম নিউজের হেডলাইন করে, এটা কিন্তু দেখতে খুব অড লাগে না? কারণ আমার স্ট্যাটাসটা ছিল যে মাইগ্রেনের প্রবলেম আছে, আমার সাথে সুন্দর ব্যবহার করুন, এইটাই লিখেছিলাম। আর কি কি কারণে মাইগ্রেনের প্রবলেমগুলো হয় সেটাও লিখেছিলাম, যে বেশি রোদে থাকলে, অনেকক্ষণ না খেয়ে থাকলে, অনেক ঠান্ডাতে, বৃষ্টি পড়লে মাথায় এইসব, হ্যাঁ বেশি সাউন্ডেও। তো এইটা কিন্তু অনেকেই রিলেট করতে পারবেন এবং রিলেট করেছেও। আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম ওটাতে 1 কোটি মানুষ ভিউ করেছিল, সো ওটা অনেক রিচ হয়েছিল, অনেক শেয়ার হয়েছিল। কিন্তু নিউজ চ্যানেল কিছু, মানে আমি সবাইকে, আপনাদের সবাইকে বলছি না, কিন্তু আপনাদের কোনো কলিগই হয়তো বা এমন একটা নিউজ করেছে যে নিউজটা আসলে দেখতে খুব অশোভনীয় লেগেছে, বুঝছেন? 2 মাসের যেই অফ নেওয়ার কথা, সেটা অলরেডি আই এম ইন, মানে আমি এখনও ওই অফের মধ্যেই আছি, রেস্টের মধ্যেই আছি। সো এই রেস্টের ফাঁকে ফাঁকে কী করছি, যে আমি মিটিংগুলো করে ফেলছি, যে আমি আবার যখন কাজ শুরু করবো যাতে আমার সব কিছু ইজি হয়, সব কিছু প্রিপেয়ার্ড থাকে আর কি, যাতে আর ওয়েট করতে না হয়। সো আমার প্ল্যান আছে অগস্টের শেষ থেকে শুরু করার, অগস্টের লাস্ট উইক থেকে অথবা অগস্টের মিডল থেকে আমার শুরু করার প্ল্যান আছে। আর কোরবানি ঈদের পর থেকে আমি আসলে কাজ করিনি, ঈদের পর থেকে আমি ব্রেকেই আছি। আমরা আসলে এখন খুব ইনিশিয়াল স্টেজে আছি, মানে এখনও আমরা প্রোডাকশন নিয়ে আলোচনা করছি, সামনে নেক্সট মান্থ থেকে হয়তো বা আমরা প্রোডাকশনে নামবো। সো এখনও খুব, যেহেতু ইনিশিয়াল স্টেজে আছে, অনেক কিছুই বলতে পারছি না। কিন্তু এখন পর্যন্ত যা জানি সেটা হচ্ছে প্রোডাকশন হাউসটা বিগ সিটি কমিউনিকেশন, এবং এদের সাথে আমরা যুক্ত হচ্ছি। ধরেন আজকে আমার সাইনিং হবে, আস্তে আস্তে সব আর্টিস্টদেরও সাইনিং হয়ে যাবে। তারপর একটা বড় প্ল্যান আছে ওদের, যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে দে আর নট ফর আ শর্ট টার্ম ডিউরেশন ইন দিস ইন্ডাস্ট্রি, দে আর ফর লং টার্ম ডিউরেশন, দে হ্যাভ বিগ প্ল্যানস। সো এই জিনিসটা ভালো, বিকজ নতুন একটা সংস্থা এসেও যে তারা এমন এমন কিছু ইন্ডাস্ট্রির কিছু মানুষকে রিক্রুট করেছে যাদের সাথে ওরা আসলে লং টার্মে যেতে চায়, এবং ওদের প্ল্যানিংটা খুব ভালো। ধরেন আপাতত আমরা 6 মাসের প্ল্যানিং একসাথে করে ফেলছি। যখন 6 মাসের প্ল্যানিং করছি, অন্য প্রোডাকশন হাউসের সাথে এত দিনের প্ল্যানিং আসলে হয় না। নর্মালি কী হয় যে আপাতত 2টা কাজ করি বা 1টা কাজ করি, এভাবে হয়। কিন্তু ওরা কি করছে, 6 মাসের প্ল্যানিং পার আর্টিস্ট অনুযায়ী করে ফেলছে। এরপরে দেখা যাবে যে আবার প্ল্যান হবে, আবার নতুন করে রিকন্ট্রাক্ট হবে, আবার হবে। এটা সব ডিপেন্ড করে হচ্ছে এই 6 মাসের রেজাল্টের উপরে। সো আই হোপ, মানে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি চাবো যে যতটুকু সাপোর্ট আমার দেওয়া যায় আমার জায়গা থেকে এই নতুন প্রোডাকশন হাউসটাকে, সেটা আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। এই কারণেই আজকে আসা, এর আগেও আরেকদিন আসছি, হয়তো বা আরও 2 দিন আসবো। এসে যতটুকু সময় আমি আমার দিতে পারি, যতটুকু আমার এক্সপিরিয়েন্স, আমার নলেজ আছে তাদের সাথে শেয়ার করতে পারি, যাতে তারাও খুব সুন্দর মতো কাজগুলো করতে পারে এবং আমার প্রোডাকশনগুলো যাতে ভালো হয়। তো এখনও ওই গল্প টল্প ডিরেক্টর এখনও কিন্তু অনেক কিছু লক হয়নি। সো ইটস প্রিটি আর্লি টু সে এনিথিং। কিন্তু তারপরেও যদি বলি, সেটা হচ্ছে ওদের প্ল্যানিং শুনে আমার কাছে ভালো লেগেছে। ওই যে বললাম লং টার্ম প্রসেস, লং টার্ম প্ল্যানিংয়ের জন্য আসছে তারা। তো 6 মাসের প্ল্যানিং যখন শুনলাম, তখন আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি এখানে জয়েন করতে পারি। সো ইটস আ গুড ডিল।